বন্যারা বনের মধ্যে সুন্দর আর শিশুরা মাতৃকোলের মধ্যে। আমরা পাখি না আমাকে বাসা সহ আমাকে ঘরের মধ্যে রেখে দেবো। আচ্ছা তোর বাসা যদি কেউ ভেঙে নিয়ে তাল গাছে টাঙাই থই, তোর কি ভালো লাগবে? তা নে ওঠ তাড়াতাড়ি ওঠ। তুই ওঠ, আমার তুলে দিবি। আমি এই অবস্থা উঠতে পারি না জামা কাপড় ফ্রি। আমার বাড়িতে বলি কি, হ্যাঁ আমার বলি যে গাছের টাছে উঠতে নিষেধ করে আমার। আচ্ছা গাছে উঠি তা পাখির বাচ্চা নিবি নি তুই? হ্যাঁ আমি পাখির বাচ্চা নেবো তো। নে ওঠ, তোর আমি বলিস তো টাকাও দেবান তোর বাচ্চাও দেবান। আমার সব দিবি বলো। সব আর ওতে গাছে জাঁক সব পাড়ি দিবি একদম। সব পানি নিয়ে যাবো। হ্যাঁ, ওই তাল গাছে উঠা যায় না ওগুলোর জন্য। আমার উঠতে বাসি হলে বলো ভালো হতো ভাই। এই তোমরা এখানে কি করছো ভাই? এই কি করছো ভাই? কি রে কে আবু? এখানে ভাই? কেন বাবু পাখি পাট্টি। কেন পাখি পাটতেছি কেন? আমার ভাই বললি রে পাট্টি। ভাই? এ না আমার ভাই। এ ভাই হাতে দৌড় মারতি। যাই হোক, এ পাখি পাটতেছি কেন? দেখ তাই কি বাবু পাখি নাও তাই ও আমি পেড়ে আমাকে বাড়ি নিয়ে যাবো বাসা আর বাচ্চা নেবো আমি উঠতে। তাই বললি হইলো? ওরা ওখানে একটা বাসস্থান করে ওখানে ওরা বসবাস করতেছে। এখন যদি তোর বাড়িকে ওরকম ভেঙে ছিঁড়ে নিয়ে যায়, তোর কি ভালো লাগবে? তাই তো তাহলে তুই পারতেছিস কেন? ওরা দেখ, প্রকৃতির সাথেই সুন্দর। আমি ভেঙে দেবো না তো। তাহলে আমার পাখি নে আমাকে বাসা সহ আমাকে ঘরের মধ্যে রেখে দেবো। আচ্ছা তোর বাসা যদি কেউ ভেঙে নিয়ে তাল গাছে টাঙাই থই, তোর কি ভালো লাগবে? তাল গাছে হট পাগল নাই তাল শোন গাছে। একটা কথা বলি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এর মানে হলো যে যেখানে থাকার দরকার তার সেখানে থাকতে হবে। ধান টান খাই না ও। কেরা ধান খায়? বরঞ্চ ধানের পরাগায়ন করে পাখিরা, ধানের পোকামাকড় খায় পাখিরা। বরঞ্চ ধান আরো ভালো হয় পাখিদের জন্য, জানিস? পাখি বিলুপ্ত হয়ে গেলে কোনো ফসল ফলাতে হবে না। তাহলে পারা যাবে না ও। পাখি তো পারা যাবে না, বরঞ্চ পাখি আরো রাখার দায়িত্ব আমাদের পালন করতে হবে। এই আগে যেরকম বাবু এই পাখি এলাকায় দেখতিস, এখন আর দেখিস না কোনো পাখি দেখিস কোনো সেরকম? পাখি ডাকছে না তো। বকটকার আসে না কারণ কি? কারণ হচ্ছে কেন ওরা ওকে এদিকে ভালো লাগছে না তাই। ওরে না, আমরা ধীরে ধীরে খাই করে ফেল দিই ওগুলো। এই পাখি যদি তুই নিজে নিজে নিয়ে বাড়ি নিয়ে নষ্ট করে দিস, পাখির বাসা খাই করে দিস, তাহলে কি এই পাখি টিকতে পারবে? তাহলে এখন কি করতে হবে? বরঞ্চ এই পাখিদের প্রজন্ম রক্ষা করার জন্য হ্যাঁ আমাদের আরো চোখি দেওয়া দরকার। তাহলে ভাই এটা আমাকে সম্পদ না হ্যাঁ প্রকৃতিক। হ্যাঁ, আর তুই তো একটা প্রকৃতি প্রেমী হাবু। হ্যাঁ তাই তো। আমার অতি বলতে আমার বলি আমার যে গাছের বাড়তি আমার। হ্যাঁ তাহলে তুই আমার বাড়িতে বলি যে গাছের কাছে উঠতে নিজ করতে। তাই এটাই তো। তাহলে তুই চল যে আমি একটা পাখির বাসা পারি। হট কি কের পাখির বাসা পারবি তুই যে আমার বললে পারা যাবে না, আমার তুই পারতি যাতি। হ্যাঁ ঠিক আছে, এরকম কেউ যদি পারতে চায় তাহলে তার কি আমি বকবো বকবি না, শুধু হাম গুলি মার দেবো। হ্যাঁ ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি, বলো। যা ভাই আমি তাহলে আজকের থেকে আমি একে দেখাশুনো করবো। আচ্ছা, আর যদি কেউ পারে তার কিন্তু জেল জরিমানা হয়ে যেতে পারে। ঠিক আছে, পুলিশ কেস হয়ে যাবে, বলো ঠিক বুঝছিস? আছে তাহলে বন্যারা বনের সুন্দর শিশুরা মাতৃ করে। কোলের মধ্যে। আচ্ছা সেই ওই হ্যাঁ, রকমই। ঠিক আছে তাহলে আমি এখানে বসে থাকতে আচ্ছা তাহলে একদম তার একদম গুলি মার দেবো এ হাবু এই আমার সাথে। এই এসে চলি গে। দেখ তুই কনে ছিলি তুই? ওরে শালা ওই লোক হলো বড় বুঝদার গ্রামের মাথা বার হইছে আবার। কেন? ওঠ, তুই ওঠ তাড়াতাড়ি ওঠ। হাপ প্রকৃতি প্রেমী হইছে আবার। তা ওঠ গাছ। আমার উপর আমার নিষেধ করে। এই তোর বড়- এই, হাপ আবার হপ করতেছিস। গুলি মারি তোর এত বড় সাহস তুই বাবুই পাখির বাসা বাড়তি। তা কি হইস কি পাখি লাগবে তো? কে লাগবে? আমার আবুদ ভাই বলি কি হ্যাঁ বন্যারা বনের মধ্যে সুন্দর আর শিশুরা মাতৃকোলের মধ্যে। মাতৃকলের মধ্যে। আর তুই সুন্দর হ্যাঁ। জেলের মধ্যে। হাই কি বলছিস? হ্যাঁ তুই পাখি বাড়তি করতে কেন? কেন এসব বলি কেন? হ্যাঁ। তুই উঠবি না আমি উঠবো? ও না, আমি উঠবো। বাবুই পাখি বাড়তি দেবো না ওরে কেন? চল। না ভাই বাবুই পাখি বাড়তি। ভাই ডাকিস রে।